হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ইসলাম তোমাদের শেয়ার করবো পাওয়ার পয়েন্ট বাংলা হাউ টু ইউজ অ্যানিমেশন উইথ মোশন পাথস অ্যান্ড কাস্টম পাথস। অর্থাৎ তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে মোশন পাথস এবং কাস্টম পাথস দ্বারা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য মিনিমাইজ করার পরে এখন আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সেই ক্ষেত্রে আমরা যেটার মধ্যে আমরা কাজটা করব সেই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। তো অ্যানিমেশন আমাদের ওটা সিলেক্ট করলাম, তারপরে তাছাড়া অ্যানিমেশনের যে বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন এটা সিলেক্ট করার পরে আমরা এখন অ্যানিমেশনে আসলে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। তার মধ্যে আমি বলছি মোশন পাথস আর কাস্টম পাথসের বিষয়গুলো তোমাদের দেখাবো। তো মোশন পাথসের মধ্যে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে লাইন্স। তো আমি যদি লাইন্স দিই, দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউতে দেখি বা তোমরা স্লাইড গিয়েও দেখতে পারো, দিলে এই যে আমি যখন লাইন দিয়েছি এভাবে চলে আসছে। তারপর ইফেক্ট অপশন এসে আমি চাইলে ইফেক্টও চেঞ্জ করতে পারি। আমি যদি এই যে লেফট দিলে এ দেখে এভাবে যাচ্ছে। আবার আমি এখানে এসে যদি আমরা রাইট দিই, রাইট দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলে আবার এখানে আসছে। মানে এটা আমরা অ্যানিমেশনের ইফেক্ট চেঞ্জ করতে পারি। তারপর এটা ছাড়াও এই যে আমরা এখানে আসলে, এখানে যদি আমরা আসি মোশন পাথসের মধ্যে, এই যে আমাদের এই অ্যানিমেশনটা আমি যদি দিই, যেটা দেওয়ার পর আমি এখন যদি প্রিভিউ দেই, এই যে এভাবে আসবে। তারপর এটা ইফেক্টও বলছি চেঞ্জ করতে পারি। তাছাড়াও এটা কি, এটা ছাড়া আরো এই যে আমি যদি এটা দেই এরকম ভাবে আসবে। ইফেক্ট চেঞ্জ করে দিলে এভাবে দেই, এভাবে আসবে। তারপর আবার এখানে আসলে শেপ দিলে এই যে এরকম শেপ, এরকম সার্কেল আকার আসবে। লবস দিলে এই যে এভাবে আসবে। তাছাড়া আমি বলছি যে ইফেক্ট আমার কিরকম ভাবে রাখবো, আমি যদি এটা দিলে এদের এই যেভাবে কিন্তু আসছে। এটা হচ্ছে আমাদের এই অ্যানিমেশনের আমরা মোশন পাথসের বিষয়। তাছাড়া আমি এখানে আসলে, আমি যদি এখানে আসি আমাদের মোশন পাথসে আসলে এখানেও বিভিন্ন আমাদের শেপস আকারে মোশন পাথস দেওয়া আছে। এখান থেকেও তোমরা দেখতে পারো। আমি যদি যেরকম দিই এই যেরকম থাকবে, এখানে আমি মোশন পাথস দেখতে পারি। তাছাড়াও মোশন পাথস ছাড়াও আরেকটা আছে কি, কাস্টম পাথস। তো কাস্টম পাথসটা কি, তো সেটা দেখার জন্য এই যে আমি যদি এই যে কাস্টম পাথ এখানে ক্লিক করি, কাস্টম হচ্ছে আমার মোশন পাথ, এগুলো তো আমরা এখানে দেওয়া আছে। আর কাস্টম পাথ হচ্ছে যে আমরা যেটা নিজের থেকে করি। এখন কাস্টম পাথসের বিষয়টা করার আগে দিয়ে আমরা ধরো এখান থেকে আমরা যে এই যে অ্যানিমেশনটা আছে এটা আমি ধরো ডিলিট করে নেই। এদের এখানে অ্যানিমেশনটা আমি ডিলিট করে দিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। অ্যানিমেশন আমরা সবগুলো নাম রাখবো। এখন আমি যদি এখানে এসে আমরা এই যে কাস্টম পাথে আসি, এখন আমরা আমাদের যে কাজটা করব, আমি ধরো এখান থেকে শুরু করব। এখানে টান দিয়ে ধরে রেখে আমরা এই যে কিরকম রাখবো, এই আমরা কিরকম রাখবো, এই যেভাবে আমি চাইলে যেভাবে রাখতে চাই এ দ্বারা রাখতে পারি। ব্যাস রাখার পরে তারপর আমি যদি এখানে ডাবল ক্লিক করি, হয়ে গেল। এখন যদি আমরা এটা প্রিভিউ করে দেখতে চাই, দিলে আমি যেভাবে করছি যেটা চলে আসছে। আবার আমি এটা উঠে আনার জন্য বলছি, এখানে আসলে আমি যদি নাম দিই, এই যেখানে সে নাম দিলে উঠে যাবে। আবার আমরা আনার জন্য আমরা যেটা সিলেক্ট করব কাস্টম পাথ, আমরা কিভাবে করবো, এদের এখান থেকে যেভাবে আমরা আনতে পারি, ব্যাস দিলে হয়ে গেল। ব্যাস এভাবে আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি। ব্যাস আবার আমি এখানে এটা কোন জায়গায় রাখবো রাখতে পারি, এদের এখানে সেখানে আমরা যেদিকে রাখতে চাই এইগুলো কিন্তু আমরা রাখতে পারি। তারপরে আমরা আমাদের যেখান থেকে আমরা বিষয়টা করছি এটা আমি ধরে যেখানে রাখলাম। তারপরে আমি কি করতে পারি, এটারও আমরা আমাদের এখান থেকে, এটা কিন্তু আমাদের ইফেক্ট নাই যে আমি এগুলো করতে পারি, ইফেক্টের বিষয়। তারপর আমি এখান থেকে যেটা করছি দেখার জন্য প্রিভিউতে দেই, এদের প্রিভিউ দেখাচ্ছে। তারপর আমি স্লাইড ভিউতে আসলে ক্লিক করি, এই যে এখানেও কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত অ্যানিমেশনে যেই আমাদের কাস্টম পাথসের বিষয়টা। তারপরে আমরা এটা দেখার পর আমি যদি এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর আমরা বলছি কি ধরো এটার উপর কাজও রাখতে হবে। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে লাগছে এডিট পাথ, আমাদের এডিট পয়েন্টস যদি আমরা এই যে এই কাস্টম পাথসের পয়েন্টসগুলো এডিট করতে পারি। আমি যে এডিট পয়েন্টস দিই, তো এই যে পয়েন্টস এডিট করা চলে আসছে। তো এখন আমি কাস্টম পাথসকে আর যে কোনো অ্যানিমেশনে আমরা যে এখানে এই যে আমরা মোশন পাথসের মধ্যে আমরা কিন্তু এই যেরকম পয়েন্ট এডিট করতে পারি। আমি যে এখানে এরকম দিলাম, এই যে এরকম পয়েন্ট চলে আসলো, এটা টান দিয়ে ধরে রেখে আমরা এভাবে দিলাম। মানে এগুলো আমি পয়েন্টসের কাজ করতে পারি, তার এটা দিলে এভাবে থাকবে। তারপরও ছাড়া এই যেটা দিলে আমরা কিভাবে রাখবো, কোনটা কিভাবে রাখবো, যেভাবে কিন্তু এদের রাখতে পারি। এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম, এটা করার পর এখন আমি যদি আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি এগুলোর উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে বিভিন্ন অপশন দেওয়া আছে, অ্যাড পয়েন্ট, ডিলিট পয়েন্ট, ক্লোজ পাথ, মোশন পাথ। পর আমাদের যেখান থেকে আরেকটা দেওয়া আছে যে এই অপশনগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমাদের এভাবে এটাই হচ্ছে এই বিষয়টা। আমি যদি বাইরে কাজটা রাখি, এখন আমি যদি প্রিভিউ করে দেখি, আমি যদি এখন আমাদের এখানে এসে প্রিভিউ দেই,
এদের এখন কিন্তু এই যে একটু চেঞ্জ হয়ে গেছে, আবার দেই এদের চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হলো কেন? কারণ ওই যে আমরা পয়েন্টগুলো এডিট করে দিছি সেই ক্ষেত্রে। তো এখন আমি যদি আবার এখানে এটা সিলেক্ট করলাম, মাউসের ডান বাটন ক্লিক করা ক্লোজ পাথ দিলে পাথটা ক্লোজ হয়ে যাবে। এবার আমাদের এখানে রিভিউস পাথ আরো নানা অপশন দেওয়া আছে, এগুলো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এটাও তো আমরা দেখলাম এভাবে কিভাবে কাজ করে। তাছাড়া আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যে আমাদের যে এখানে ইটা আছে এই যে অ্যানিমেশনটা, এটা সিলেক্ট করার পর আমি যদি এই যে অ্যানিমেশন প্যানে আসি, অ্যানিমেশন প্যানে আসলেও আমি যদি এখন এই যে আমরা অ্যানিমেশন প্যানের মধ্যে টাইম সেট করতে চাই, তো আমি এখানে আসলে এই যে দেওয়া আছে টাইমিং, আমি যদি টাইমিং নিয়ে আসি ব্যাস, আসলে এখন আমার টাইমিং সেট করতে পারি। এখন আমার ওয়ান ক্লিক, আমরা যখন কাজটা করি তখন ক্লিক করে করতে হয়, কিন্তু আমি যদি এখান থেকে আমরা যে এখান থেকে ক্লিক সারা করতে চাই, তো আমরা কোনটা দিব দিতে পারি। আমি ধরো উইথ প্রিভিউস দিয়ে রাখলাম, পর ডেলি ডেলি কিরকম দিব আমরা ধরো এরকম দিলাম, পর আমরা আমাদের একটু বাড়ায় দিচ্ছি খালি, পর আমরা আমাদের যেখানে ডিউরেশন ডিউরেশন যেটা সেটাই রাখতে পারি। তাহলে তাছাড়া তোমরা এখান থেকে যদি চেঞ্জ করতে চাও এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে দেখতে পারো। তো এখন আমরা তারপরে লাগছে রিপিট, রিপিট আমরা কিরকম রাখবো এটা নাম দেওয়া আছে। আমি যদি রিপিটটা দ্বারা দিয়ে দিলাম কত আনটিল নেক্সট ক্লিক, তো আমি যদি যেখানে ক্লিক করলাম ব্যাস, এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো। তারপর আমি যদি ওকে দেই, এখন যে বিষয়টা সেট হয়েছে এটা আমরা প্রিভিউ করে, বা আমি যদি স্লাইড মোডে আসি, এই যে আমরা যে করতেছি এদেরও হচ্ছে, এদেরও হচ্ছে। এখন আমাদের কিন্তু আমি এত বড় করে অ্যানিমেশনটা তৈরি করি নাই, এটা কিন্তু নিজে নিজেই বারবারে হচ্ছে। মানে কেন এটা বারবারে হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো কিছু ক্লিকও করছি না, এটা আমাদের এভাবে হচ্ছে কারণ ওই যে আমরা আমাদের ওখানে সেট করে দিচ্ছি টাইমিং এর বিষয়টা আমার মতো। তো এখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিব ততক্ষণ পর্যন্ত এটা আমাদের চলতেই থাকবে, এটা চলতেই আছে। কিন্তু এখন আমি যদি স্কিপ প্রেস করি এখন থামছে, এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। এটা আমি দেখলাম এই বিষয়টা কি কাজ করে, দেখার পর আমি এখন যদি আমরা এটা ক্লোজ করতে চাই, ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে আমরা অ্যানিমেশন প্যানের বিষয়টা। ব্যাস এটা দেখার পরে এখন তো আমি শুধু তোমাদের যেটা মানে দেখালাম, দেখানোর পর আমি এখন যদি এটা উঠিয়ে দিতে চাই, আমি যে অ্যানিমেশনটা করলাম তো আমি ডিলিট প্রেস করে উঠাতে পারি, বা আমাদের যেই এই যে এখানে আমরা যেটার মধ্যে করবো সেটা সিলেক্ট করা, এখানে সে আমি যদি নাম দিই তো এখানে কিন্তু চলে গেল। আবার আমরা আমাদের এভাবে এগুলা সারা এগুলা কি এগুলা সারা আমি যদি এখানে কোনো চার্টের মধ্যে যেরকম চার্ট, বা আমি যে আমরা যে সাধারণত চার্ট তৈরি করি যেরকম চার্ট, এগুলো তোমরা চাইলে চার্টের মধ্যেও কাজটা করতে পারো, এরকম গ্রাফের ভিতর আমি কিন্তু বিষয়গুলো করতে পারি। তাছাড়াও তোমরা যদি কোনো পিকচারের মধ্যে করতে চাও, কেমন ধরো আমাদের এখানে পিকচার কেমন, আমি ধরো আমার এদিক থেকে আমি এদিকে আসবো, আসার পর আমি এখানে আমার এই পিকচারটা বা এটা সিলেক্ট করলাম। এখন আমার পিকচার সিলেক্ট করার পরে তারপর আমি পিকচারটার মধ্যে কাজটা করব। এখন আমরা কি করব, আমি যদি এখানে আসলাম আমাদের নিচ দিকে আসলে দেওয়া আছে মোশন পার্টসের মধ্যে, আমি তাহলে দিলাম এখান থেকে কি এই যে লোভস, লোভ দেওয়ার পর এখন আমি যদি প্রিভিউ দিই এদের এখানে পিকচারটা এভাবে, এদের পিকচারও কিন্তু এভাবে লোভস হিসেবে চলে আসছে। আমি যদি কোনো টেক্সট করতে চাই টেক্সটও করতে পারি। তারপরে যে আমরা এগুলো কি রাখবো, এই যে ইফেক্ট চেঞ্জ করতে পারি প্রিভিউ দিয়ে, যে এখন আবার কিন্তু এই যে এইভাবে এরকম ইফেক্ট চলে আসছে। তাছাড়া আমি এটা ডিলিট করে আমি যেখানে এসে আমরা এই যে কাস্টম পার্টস করতে চাই, মানে এটাই হচ্ছে আমাদের কাস্টম পার্টস আর মোশন পার্টসের বিষয়গুলো। তোমরা যে যেভাবে করবে, করার পর ডাবল ক্লিক করলে এখন আমি প্রিভিউ করি, এই দ্বারা এই যেভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এটা হচ্ছে আমাদের মূলত এই কাজটা করে। ব্যাস ডিলিট করলে আবার ডিলিট হয়ে গেল। তো তোমরা পিকচার ছাড়া তোমরা যদি কোনো শেপসেও করতে চাও, আমি যদি শেপসে আসি আমরা যে কোনো শেপসেও করতে পারি, এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এভাবে ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমি আমাদের এখান থেকে কি করতে পারি, পাওয়ার পয়েন্টের মধ্যে মোশন পাস এবং কাস্টম পাস ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এই এখান থেকে বা দ্বারা আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।